ঘরের উন্দুরে বান কাটে একটা কথা আছে না ভাই, এই রাহি হইতেছে ঘরের উন্দুর তাহিদ আফ্রিদির। আপনি যে ফোন দিয়ে কয় ওই যে সরকারের যে ইয়েগুলা ভাঙচুর কইছে মেট্রো রেল এগুলা নিয়ে একটা ভিডিও বানাইতে হইব, এ কথা বলে আমারে বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি, তো হে তো যেটা বলে আমরা তো ভয় পাই। আমি কিন্তু হেরে বাঘের মতো ডরাই, আমি না আমাদের টিমের সবাই তার বাঘের মতো ডরায়, কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তারা কিন্তু সবাই ভয় পায়, ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পাইতো। তৌহিদ আফ্রিদিকে স্রেফ একজন ইউটিউবার ভাবলে ভুল হবে। তাকে অনলাইন মাফিয়া হিসেবে আখ্যায়িত করা হয়, যার নিয়ন্ত্রণে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররাই থাকতেন। ডিবি, এসবি, সিআইডি, এটিইউ এবং সিটিটিসির শীর্ষ কর্মকর্তাদের সাথে তার চরম ঘনিষ্ঠতা ছিল বলে অভিযোগ। ডিবি প্রধান হারুনুর রশিদের আপত্তিকর ভিডিও সরাতে তৌহিদ আফ্রিদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এর জন্য সোশ্যাল মিডিয়া এক্সপার্ট মোহাম্মদ জুবায়ের এবং আবদুল্লাহ আল ইমরানকে ডিবি কার্যালয়ে আটকে রেখে জোরপূর্বক ভিডিও সরাতে বাধ্য করা হয়। আফ্রিদির কথা না শুনলে বা আওয়ামী লীগের পক্ষে কাজ না করলে কন্টেন্ট ক্রিয়েটরদের উপর নির্যাতন শুরু হতো। স্বপন আহমেদ এবং সাইমের মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটর তার নির্যাতনের শিকার হয়েছেন। সাইমকে প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশের একটি ভবনে ব্রিগেডিয়ার জেনারেল সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নির্মম নির্যাতন করা হয় এবং পিস্তল ঠেকিয়ে গুম করে ফেলার হুমকি দেওয়া হয়। ভুক্তভোগী নারীদের অভিযোগ, আফ্রিদি বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন এবং সম্পর্ক ফাঁস করার হুমকি দিলে মুনিয়ার মতো পরিণতি ঘটানোর হুমকি দিতেন। ডিবি হারুনের ক্ষমতা ব্যবহার করে শামসুল আরেফিনের বান্ধবী রিসাকে হুমকি দিয়ে আফ্রিদি বিয়ে করেছেন বলেও অভিযোগ রয়েছে। আফ্রিদির বিরুদ্ধে এখন পর্যন্ত 2টি হত্যাচেষ্টা মামলার তথ্য পাওয়া গেছে। জুলাই আন্দোলনে যাত্রাবাড়িতে আসাদুল হক বাবু নামের এক বিক্ষোভকারীকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। বাড্ডা থানায় মোহাম্মদ দুর্জয় আহমেদকে অবৈধ অস্ত্র দিয়ে গুলি করে আহত করার অভিযোগে তার বিরুদ্ধে আরও একটি হত্যাচেষ্টা মামলা হয়েছে।